ট্রাম্পের হুমকি, যুদ্ধের উত্তেজনা, তারপরও হঠাৎ করে আবারও কমছে সোনার দাম। প্রশ্নটা এখন সবার, কেন? মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প একদিকে যেমন ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে আবার যুদ্ধ শেষের ইঙ্গিতও দিচ্ছেন। এই পরস্পর বিরোধী বার্তা পুরো বাজারকে করে তুলেছে অস্থির। ফলে সোনার দাম এখন আর শুধু নিরাপদ বিনিয়োগ হিসেবেই নয়, বরং প্রতিদিনের খবরের ওপর নির্ভর করেই ওঠানামা করছে। আর তারই প্রভাবে আজ দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2158 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে 2,45,819 টাকায়। সোনার সাথে দেশে আজ কমানো হয়েছে রূপার দামও। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নতুন মূল্য অনুযায়ী 6 এপ্রিল সোমবার সকাল 10টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 2,158 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,45,819 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনায় 2,100 টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,34,621 টাকা। 18 ক্যারেটের এক ভরি সোনায় 1,749 টাকা কমিয়ে নতুন দাম 2,01,146 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 1,458 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,63,821 টাকা। এর আগে গত 1 এপ্রিল সকাল 10টা থেকে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 3,266 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,47,977 টাকা। 21 ক্যারেটে এক ভরি সোনার দাম তখন 3,149 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,36,721 টাকা, যা আজ সকাল 9টা 59 পর্যন্ত সোনার দামের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। সোনার দাম কমানোর পাশাপাশি আজ দেশে কমানো হয়েছে রূপার দামও। 22 ক্যারেটে এক ভরি রূপার দাম 175 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 5,540 টাকা। এছাড়া 21 ক্যারেটে এক ভরি রূপার দাম 117 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 5,360 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনা বিক্রি শুরু হয় 2,24,182 টাকায়। 6 এপ্রিল সোমবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও তীব্র হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সোনার বাজারে। কারণ মুদ্রাস্ফীতি বাড়লে কেন্দ্রীয় ব্যাংকগুলো সাধারণত সুদের হার কমানোর পথে হাঁটে না, বরং তা নিয়ন্ত্রণে রাখতে কড়াকড়ি নীতি অনুসরণ করে। এদিকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের সাম্প্রতিক তথ্য সোনার দামে চাপ সৃষ্টি করছে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত তথ্যে দেখা গেছে যে মার্চ মাসে দেশটিতে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বেকারত্ব সংক্রান্ত দাবিও কমেছে। এই শক্তিশালী অর্থনৈতিক চিত্র ফেডারেল রিজার্ভকে সুদের হার কমানোর সিদ্ধান্ত থেকে দূরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ কমে যাচ্ছে, এজন্যই সোনার দাম কমছে। অন্যদিকে যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া ভোক্তা পর্যায়ে চাপ পড়ছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন যে মার্চ মাসে ভোক্তা মূল্যসূচক প্রায় 1% বাড়তে পারে, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক বৃদ্ধি হতে পারে। এই পরিস্থিতি মুদ্রাস্ফীতির ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে এবং সুদের হার কমানোর সম্ভাবনা আরও কমিয়ে দিচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের কড়া হুমকি আর দ্বৈতবার্তা, তেলের দাম বাড়া, যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনীতি এবং সুদের হার কমার সম্ভাবনা কমে যাওয়া, এই 4টি কারণ একসঙ্গে কাজ করে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যেখানে যুদ্ধ চললেও সোনার দাম উল্টো কমেছে। আর বিশ্ববাজারে সোনার দাম কমলে দেশের বাজারেও সোনার দাম কমে, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।